হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে কিন্তু ঘড়িতে ওই 9টা। আর এখন আমি বেরিয়ে পড়েছি ঠাকুর মন্দির যাব। তো অনেক দিন ধরে ভাবছি না ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, সেটা আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, এবার যাই, গিয়ে অনেক বাঁধা পড়েছে, আর নয় এবার যে ঠাকুরের পুজোটা দিয়ে আসি। তো আমরা পরিবারের সবাই মিলে, এই যে আমার সোনা বাবা, এটা আমার শ্বশুরমশাই, আর আমার পাশে আমার শাশুড়ি মা বসে আছে, আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। পরিবারের সবাই মিলে যাচ্ছি ঠাকুর মন্দিরে, তো তোমরাও চলো আমাদের সাথে। আর এই হচ্ছে মন্দির। তো এই মন্দিরে আমরা অনেকবারই এসেছি, 4-5 বার তো হবেই এসেছি, তো এবারও এলাম। আর এর পরের বারও আসার ইচ্ছে আছে, কারণ এই মন্দির খুব জাগ্রত। তোমরা যা বলবে তাই কিন্তু সফল হয়। তো এই জন্য এই মন্দিরে আসি আমরা অনেক দিন থেকেই। তো দেখো এখন আমি কিন্তু ধূপ ঘোরাচ্ছি সব ঠাকুরের দিকে। এখানে যেমন ষাঁড়ের স্বর আছে, দুমুখে দুটো ষাঁড় আছে দেখো। তো ওখানে পুজো দিলাম, পুজো করলাম। প্রথমে শিব মন্দিরে পুজো করেছি, যে ভেতরে শিবলিঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি একটু। এই হচ্ছে শিবলিঙ্গ। তো এখানে আমরা সোনা বাবার জন্য পুজো দিয়েছি, আর তারপর আমরা পুজো করেছি, করে এখান থেকে বেরিয়ে এসেছি। প্রতি বছর মানে যখন শ্রাবণ মাসে জল ঢালতে যাই আমরা, তখন এত পরিমাণে ভিড় হয় না। ঠাকুর মন্দিরে যদি আমি পুজো দিতে যাই না, তো ঘাট ধরে বিয়ে করে দেয়। তো এবারেও দেখছি সেরকমই, হয়তো তখনের মতো না, তবে ভিড় রয়েছে। তো ভালো মতো পুজো দিতে পেরেছি, অসুবিধা কিছু হয়নি। সুন্দরভাবে পুজো দিয়েছি আর বেরিয়ে এসেছি, অনেক সুন্দর। তো প্রতিবার দেয়া হয় না, এবারে অফ টাইমে গেলাম, তো সেই জন্য খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এই দিকে যাচ্ছি আমরা হচ্ছে কালী মন্দির। তো এখানে কালী মন্দির আছে, এই যে মা, শাশুড়ি মা, মায়ের ওখানে ধূপ করানো হয়ে গেছে। তো এবার আমরা যাব এখানে ধূপ করাতে। তার মাঝে এখানে আমরা একটু তিলক পরে নিলাম, তিলক নয় সরি, চন্দন পরে নিলাম। আর আমার চন্দন পরতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে, তো ওই জন্য পরে নিলাম। আর এই যে মাকে আমি এখন ধূপ ঘোরাচ্ছি। এখানে ধূপ ঘোরানো হয়ে গেলে আর একটা জায়গা আছে, সেখানে শ্রীকৃষ্ণ আছে, তো সেখানেও গিয়ে ধূপ দিয়ে আসবো। আমাদের দাদাভাই হচ্ছে হনুমান ভক্ত। তো মন্দির থেকে যখন আমরা ফিরি, তখন এই মন্দিরে পুজো দিয়ে যায়। তো ওই জন্য ওইখানটায় দাঁড়ালো, আর দাঁড়িয়ে এই যে দিতে গেছে পুজো। আর এই মূর্তি অনেক বড় মূর্তি, সামনের থেকে দেখলে না মানে বুঝতে পারবে না যে এতটা বড়। ফোনেতে তো তাই ছোট মনে হচ্ছে, কিন্তু খুব বড় মূর্তিটা, আর বেশ ভালো লাগে। এখানে দাঁড়ালে না মনে অনেক শান্তি, মানে কি বলবো, আর কিছু ভালো লাগে না সত্যি কথা বলতে। তো চলো সবাই মিলে একবার বলি জয় শ্রীরাম। তো চলো, ও এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপর কিন্তু আমরা ফিরবো। আর এত পরিমাণ গরম না, সত্যি কথা বলতে এখানে একদম থাকা যাচ্ছে না। মানে তাও তো আজকে ওয়েদার অনেক ভালো ছিল, মানে বৃষ্টি না, রোদও খুব একটা না। তার আগের দিনকে বৃষ্টি হয়েছিল, ওয়েদার বেশ ভালো ছিল। এই যে দেখো গরমে আমাদের অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আর এই যে জানালাটা খোলা আছে, হাওয়াটা একটু একটু ঢুকছে, মানে যখনই বাস বা গাড়ি কোনো বেরিয়ে যাচ্ছে না, তখন একটু হাওয়া আসছে, তো ওই হাওয়াটা খুব ভালো লাগে। আর এখন হয়ে গেছে বিকালবেলা। তো তোমাদের সবাইকে গুড মর্নিং একবার বলে দিই। তো চলো এবার দেখো মা করছে এখানে আচার, আর সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে এখানে বসিয়ে দিয়েছে তেল, আর এখানে তার সাথে দিয়েছে ওই 5 ফোড়ন, জিরে, আর এই যে লঙ্কা, আর 2টো লঙ্কা দিয়ে নিচ্ছে। আর তারপর এগুলো ভালো মতো গরম হয়ে গেলে তারপর, আর সরি এখানে দেবে কিন্তু তেজপাতাগুলো ভুলে গেছি। আর এখানে মা তেজপাতাগুলোকে ধুয়ে দিয়েছে, আর ফুটকে ফুটকে এসে পুরো গোটা গায়ে লেগেছে। তো দেখো এখানে ভালো মতো তেল গরম হয়ে গেছে, আর মা এই যে একে একে আমগুলো দিয়ে নিচ্ছে। আর এই আমগুলো এত পরিমাণ টক ছিল না, তাতে একদম দাঁত কলপে যাচ্ছিলো সত্যি কথা বলতে। তো আমি টেস্ট করে নিয়েছি। আর এই যে মা এখন আমগুলোকে দিয়ে দিল। আসলে কাঁচা আমি খেয়েছিলাম, আমি কাঁচা আমে খুব টক ছিল। তো ওই যে মা এখন রান্নাটা করছে, আচার রান্না। তো এখানে দিয়ে দিয়েছে গুড়,
আর গুড় লেগেছে প্রচুর পরিমাণ, কারণ এত পরিমাণ টক আমগুলো, তো গুড় দিতে হয়েছে অনেকটা, নাহলে মিষ্টি হচ্ছিল না। আর আমাদের পরিবারে যেহেতু সবাই মিষ্টি খেতে পছন্দ করে, তো সেই জন্য গুড়টা একটু বেশি লাগতোই। তো এখানে দেখো গুড় দিয়ে নিচ্ছে, তারপর ভালো করে একটু তাপ হলেই না, হিট হলেই গলে যাবে। আর চলো এখানে একটা ভাজা মশলা করেছি। ভাজা মশলাটাতে আছে জিরে, তারপর হচ্ছে একটু মৌরি আছে, তারপর হচ্ছে কী বলে কি সর্ষে আছে। তো ওইগুলোকে সবাই মিলে ভেজে, খোলাতে শুকনো করলে প্রথমে ভেজে নিয়েছি। আর এই যে হামাল দিস্তায় করে এখন এগুলোকে গুঁড়িয়ে নেব। গুঁড়ানো হয়ে গেছে, আর এখনই প্লেটের মধ্যে ঢেলে নেব। মা কী করেছে, এই যে মশলাটা এই যে করে রেখেছি, মশলাটাকে না মা আচার একটু বেশি মিশিয়ে ফেলেছে, তো সেই কারণে আচারটা একটু টিকে টিকে হয়ে গেছে। এই যে তার ফাইনাল লুক, আসলে গুড় দিয়েছে অনেকটা, তাই এরকম মতন কালারটা হয়ে গেছে। কালারটা বেশ ভালো, টক ছিল, মিষ্টিটা অনেকটা হয়ে গেছে গুড় দেওয়ার পরে। আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর এখন সোনা বাবা গান এত পছন্দ করে না, তো এই গান দিলেই নাচতে শুরু করে দেয়। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আমার সোনা বাবা এখন গানে নাচবে। এই যে, আর যেহেতু গানগুলো দিতে পারছি না, কপিরাইট আসার চান্স আছে, তো আমি এখানে আর গান অ্যাড করলাম না, এখানে মিউজিক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর এই তো ওর অনেক নাচ গান দেখার পর চলে এলাম রাতের খাবার বানাতে। এইদিকে দেখো মা বানাচ্ছে, আর মাতে আমি তো দুজনে মিলেই বানাচ্ছি লুচি। তো আজকে যেহেতু পুজো দিয়ে এসেছি, ময়দাটাই খাবো, আর অন্য কিছু খাবো না, তো সেই জন্য লুচি, আর মা এখানে নিরামিষ ঘুগনি করে রেখেছে। এই যে লুচি ভাজতে আমার ব্যাপক লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে লুচি ভাজতে। একটা একটা করে লুচি আমি এখানে সব ভেজে নেব। লুচি ভাজা আমার প্রায় শেষের দিকে। তা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এই দেখো লুচিটা বেশ সুন্দর ফুলেছে, এরকম লুচি ফুললে না মনটা কত ভালো লাগে। আর যে লুচিগুলো ফুলে না সেগুলো দেখলেই না মনটা কেমন খারাপ লাগে। তো যাই হোক, সব লুচিগুলো তো আর সমান নয়, একটা দুটো এরকম মতন মিস যেতেই পারে। তো দেখো আজকে কিন্তু প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটি, আর কমেন্ট করতে পারো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকে যেতে পারো। তবে চলো ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখাবো নতুন কোন একটা ঝকঝকে ঝলমলে ভিডিও নিয়ে। তো চলো টাটা।